তো প্রিয় ঢাকাবাসী, আমরা আজকে আপনাদেরকে দেখাবো ঢাকার বাবুবাজার থেকে হচ্ছে কেরানীগঞ্জের কদমতলী পর্যন্ত যে পদ্মা সেতুর জ্যাম, সেই জ্যামটি ঢাকার শহরকে কিভাবে অচল করে ফেলে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। আমি মুসলিউদ্দিন তরুণ বলছি travelpost24.com থেকে। আমাদের পর্যটক যারা, তারা কিভাবে ঢাকার শহরে এসে বিড়ম্বনায় পড়ে সেই বিষয়টি নিয়ে কথা বলবো। ঢাকার সড়ক ও জনপথ বিভাগ রয়েছে এবং ঢাকা ডিটিসিএ, তার মানে হচ্ছে ঢাকার সড়ক পথ হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা রয়েছে, তারাও রয়েছে। কিন্তু তারা আসলে কখনো ঢাকার যেই যানজট এবং পদ্মা সেতু হয়ে যে ঢাকার মধ্যে হাজার হাজার গাড়ি প্রতিদিন প্রবেশ করে, এই গাড়িগুলো কিভাবে ঢাকার মধ্যে কিংবা বাইপাস রোড দিয়ে ঢাকাতে প্রবেশ করবে কিংবা মানুষের কতটা জনভোগান্তি হয় এবং এই জনভোগান্তি থেকে কতটা মুক্ত হবে সেই বিষয় নিয়ে আসলে আদৌ পর্যন্ত হচ্ছে ঢাকার রোড ট্রানজিট কর্পোরেশন তারা এখনো পর্যন্ত সেসব চিন্তা করেনি। আমরা বিকল্প কিছু কথা আজকে আপনাদেরকে বলবো এবং আমাদের পর্যটক যারা যারা হচ্ছে দক্ষিণে যাতায়াত করে, আপনারা দেখতে পাচ্ছেন যে বাবুবাজার ব্রিজের উপরে এবং পাশে বাবুবাজার থেকে শুরু করে আমরা বংশাল থেকে শুরু করে এই ভিডিওটি শুরু করছিলাম ইংলিশ রোড থেকে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়ি আর গাড়ি, যেই গাড়িগুলো হচ্ছে পদ্মা সেতু হয়ে বা ঢাকার মধ্যে প্রবেশ করছে, সেই গাড়িগুলোর সারি সারি গাড়ি এবং পাশে যে গাড়িগুলো দাঁড়ানো রয়েছে এবং যে সকল দোকান রয়েছে, দোকানের মধ্যে হচ্ছে অনেকগুলো হচ্ছে মানে ট্রান্সপোর্ট মানে ব্যবসা রয়েছে। তারা এই সকল মাধ্যমে গুদাম ঘরের মাধ্যমে এবং তারা হচ্ছে বিভিন্ন মালামাল হচ্ছে বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকে। দেখতে পাচ্ছেন বাম পাশে ঢাকা পদ্মা সেতু হচ্ছে মাওয়া যে এক্সপ্রেস বিভিন্ন গাড়ি রয়েছে, সেই গাড়িগুলো এখানে এসে দাঁড়িয়ে রয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন যেই ট্রাক বা অন্যান্য মালামাল এবং ফুটপাত দখল করে আছে সেগুলো দেখতে পাচ্ছেন। এই রাস্তাটি যদিও 4 লেনের, কিন্তু সেই হিসাবে দেখতে পাচ্ছেন যে পদ্মা সেতুর গাড়িগুলো এসে এখানে কিভাবে হচ্ছে জ্যাম লেগে বসে আছে। অথচ যেই সদরঘাট আমরা বলেছিলাম, সদরঘাট গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত একটি জাহান্নামের এলাকা বললেও চলে এবং আমরা যেই আপনারা দেখতে পাচ্ছেন কদমতলী, পুস্তকোলা, শ্রীনগর, পদ্মা সেতু উপরে লেখা রয়েছে, সেই ব্রিজের আমরা উপরে উঠতেছি এবং পাশে অনেকগুলো সিএনজি রয়েছে, সিএনজিগুলো ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে যারা, এবং হচ্ছে ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলো স্লোভাবে আসছে এবং এই গাড়িগুলো, আমাদের গাড়িটি আস্তে আস্তে করে উপরে যাচ্ছে এবং এটি আসলে আজকে যতটা চলাচল করে, কিন্তু অন্য দিন এখানে বিশাল বড় জ্যাম লেগে থাকে এই বাবুবাজার ব্রিজে। এটি পদ্মা সেতুর গাড়িগুলো যতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে ঢাকা থেকে বরিশাল পর্যন্ত বা বরিশাল থেকে ঢাকায় আসতে, কদমতলী আসতে যেখানে মাত্র 3 ঘন্টা সময় লাগে, সেখানে হচ্ছে কদমতলী থেকে গুলিস্তান পর্যন্ত যেতে 2 ঘন্টা সময় লাগে, যেটি হচ্ছে আসলে অনেক বিড়ম্বনা। এবং এটির বিকল্প রাস্তাটা কি সেই বিষয়ে আমরা কথা বলবো। আমরা আসলে বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন পর্যটনের স্পটগুলো এভাবে প্রতিচ্ছবি হিসাবে আপনাদেরকে দেখিয়ে থাকি। আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করেন, সাবস্ক্রাইব করেন। আপনাদের এই সাবস্ক্রাইবের মাধ্যমে এবং ভিউর মাধ্যমে আমরা আপনাদেরকে হচ্ছে তথ্যগুলো দিয়ে থাকি এবং আপনারা আসেন বলেই বা আপনারা দেখেন বলে আমরা এই ভিডিওগুলো করে থাকি। আমরা দেখাচ্ছি পদ্মা সেতুর, দেখতে পাচ্ছেন বসুমতী, সেটি বরিশাল থেকে একটি গাড়ি এসেছে এবং ডান পাশে দেখছেন শত শত গাড়ি এখানে লাইনে দাঁড়িয়ে রয়েছে যেগুলো পদ্মা সেতু থেকে এসেছেন। আমরা পদ্মা সেতুর দিকে যাচ্ছি কিন্তু ঢাকার মধ্যে প্রবেশ পথে দেখতে পাচ্ছেন গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এটির বিকল্প ব্যবস্থা কি সেটি আমরা বলে দিচ্ছি আপনাদেরকে। আসলে এই পদ্মা সেতুর এই গাড়িগুলো আমরা দেখেছিলাম কদমতলী পর্যন্ত, জিঞ্জিরা চুনকুটিয়া পর্যন্ত একটি ফ্লাইওভার, যেটি হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস নামে একটি ফ্লাইওভার, ঝিলমিল প্রজেক্ট থেকে শুরু করে হচ্ছে কদমতলী চুনকুটিয়া পর্যন্ত এসে মানে শেষ হয়েছে। কিন্তু এই হচ্ছে ফ্লাইওভারটি বা এই এক্সপ্রেসটি, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসটি, এটি হচ্ছে
ঢাকার কারণ বাজার এসে মিলিত হবে, সেখান থেকে হচ্ছে এয়ারপোর্টে চলে যাবে। আমরা যেই গাড়িগুলো দেখতে পাচ্ছি এবং সেই এলিভেটেড এক্সপ্রেসটি আমরা জানি যতটুকু যে কদমতলির মোড় হয়ে জিঞ্জিরা হয়ে আপনার হচ্ছে চকবাজার প্রবেশ করবে। বুড়িগঙ্গা সেতুর এখানে নতুন একটি সেতু হবে, বুড়িগঙ্গা নদী ওভারটেক করে চকবাজার হয়ে ঢাকা মেডিকেল কলেজের পাশে দিয়ে গিয়ে হচ্ছে বুয়েটের পাশে পলাশী নীলক্ষেত হয়ে হচ্ছে ইডেন কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে দিয়ে হাতিরপোল হয়ে যেটি হচ্ছে ঢাকার কারণ বাজার পর্যন্ত এফডিসির মোড়ে এসে সংযুক্ত হবে যেই ফ্লাইওভারটি, সেটি যদি চালু করা হয় তাহলে আর ঢাকার শহরের এই যানজটটি আর থাকবে না। এখানে অধিকাংশই 50% যানজট কমে যাবে। অন্যদিকে হচ্ছে সদরঘাটে যাওয়ার জন্য যদি একটি বাইপাস রোড তথা হচ্ছে কমলাপুর রেল স্টেশন তথা পাশে দিয়ে কমলাপুর এমন একটি আসলে স্টেশন যেখানে 50টি জেলার মানুষ রেলপথে আসে, তখন কিন্তু তারা এসে ঢাকার মধ্যে দিকবিদিক হয়ে যায়, ঢাকার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু কথা ছিল স্থলপথের সাথে বা রেলপথের সাথে নৌপথের যদি একটি সংযুক্ত করা হয় তাহলে হচ্ছে ঢাকার শহরের 50% জ্যাম আবার কমে যাবে। সেটি হচ্ছে সদরঘাটের সাথে, যেহেতু সদরঘাটের 24টি জেলার মানুষ পদ্মা সেতুতে যারা যায় তারা নৌপথে হচ্ছে যাতায়াত করত, সেই সকল জেলার মানুষ হচ্ছে লঞ্চের মাধ্যমে ঢাকা থেকে হচ্ছে তারা ত্যাগ করবে। আমরা নৌ উপদেষ্টা যিনি রয়েছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, আমরা তাদেরকে অনুরোধ করব আপনারা দক্ষিণের মানুষের কথা চিন্তা করে সদরঘাট পর্যন্ত মেট্রো রেলকে এক্সটেনশন করুন কমলাপুর থেকে, অথবা সদরঘাট পর্যন্ত এক্সটেনশন একটি বাইপাস রোড তৈরি করুন যেটির মাধ্যমে সদরঘাটে হচ্ছে কমলাপুর থেকে গাড়ি সদরঘাটে সরাসরি মানুষ নিয়ে যাবে। এবং আমরা দেখেছি সদরঘাট পর্যন্ত যেই শ্যামবাজার পর্যন্ত 4 লেনের রাস্তা তথা হচ্ছে কাঠের পোল পর্যন্ত 4 লেনের রাস্তা তৈরি করা হয়েছে। কাঠের পোল থেকে শুধুমাত্র সদরঘাট পর্যন্ত শ্যামবাজার পর্যন্ত যদি 1000 গজ হাত রাস্তা যদি তৈরি করে দেওয়া হয় তাহলেই হচ্ছে সদরঘাটে হচ্ছে বাইপাস গাড়ি আসা যাওয়া করতে পারবে, মানুষ সিএনজি কিংবা অটোতে খুব দ্রুত চলে আসতে পারবে। তখন আর এই বাবুবাজার জ্যামটি থাকবে না, তখন তারা বাইপাসে হচ্ছে যাতায়াত করবে। এবং হচ্ছে কদমতলি যে বাদামতলি যেই জায়গাটি রয়েছে সেখান থেকে যদি একটি বাইপাস রোড হচ্ছে এই ব্রিজের সাথে যুক্ত করে দেওয়া হয়, অথবা বাবুবাজার ব্রিজের নিচে যদি যুক্ত করে দেওয়া হয় একটি ব্রিজের অংশ, অথবা সেটির একটি ব্রিজের অংশ যদি এই দিকে হচ্ছে কদমতলি ব্রিজের সাথে যুক্ত করে দেওয়া হয় তাহলেও কিন্তু হচ্ছে যানজট অনেকটা কমে যাবে। আসলে সদরঘাট থেকে মানুষ কোনোভাবে বের হওয়ার কোনো পথ নেই, সেই আদি ঢাকার মধ্যে মানুষ যাতায়াত করে এবং আদি ঢাকার যেই চিকন চিকন সরু রাস্তাগুলো রয়েছে সেই রাস্তার মাধ্যমে হচ্ছে যাতায়াত করে। এটি আসলে খুবই কষ্টকর দক্ষিণের মানুষের জন্য, এটি নিন্দনীয় এবং কষ্টকর বিষয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ব্রিজের উপরে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, যেগুলো বরিশালগামী কিছু গাড়ি রয়েছে, কিংবা দক্ষিণের 24টি জেলার 21টি জেলার মানুষ এইভাবে হচ্ছে যায়। দেখতে পাচ্ছেন স্বাধীন এক্সপ্রেস এবং এখানে হচ্ছে ব্রিজের উপরে ছোট ছোট হচ্ছে যে সিএনজি এবং অটো দাঁড়িয়ে রয়েছে, ভ্যান গাড়ি দাঁড়িয়ে রয়েছে, তাদের জন্য হচ্ছে এখানে জ্যাম পড়ে থাকে। এবং ডান পাশে দেখতে পাচ্ছেন শুধু গাড়ি আসছে আর আসছে এবং জ্যামে পড়ে থাকে এবং বিভিন্ন মালামাল নেওয়া আনা করার জন্য সেখানে হচ্ছে বিড়ম্বনার শিকার হতে হয়। পদ্মা সেতুর জ্যামটি আসলে যতটা হচ্ছে পোস্তগোলা ব্রিজের উপরে না পড়ে 50% হচ্ছে গাড়ি হচ্ছে তারা হচ্ছে এটির মধ্যে দিয়ে হচ্ছে বাবুবাজার ব্রিজ দিয়ে যাতায়াত করে। এবং নবাবগঞ্জ দোহার এই সকল কেরানীগঞ্জের গাড়িগুলো সবগুলো গাড়ি এই দিক দিয়ে যাতায়াত করে। আমরা বলবো এই সদরঘাটের যে ফুলবাড়িয়া যে বাস স্ট্যান্ডটি রয়েছে সেই বাস স্ট্যান্ডটি যদি হচ্ছে কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টে যদি নিয়ে যাওয়া হয় তাহলে এই জ্যামটি অনেকাংশ থাকবে না, বড় গাড়িগুলো হচ্ছে ঝিলমিলে থেকে যাবে এবং ছোট ছোট গাড়ির মাধ্যমে হচ্ছে মানুষ ঢাকার মধ্যে প্রবেশ করবে। এবং ঢাকার মানুষগুলো তখন হচ্ছে ঝিলমিলে একটি সেখানে আবাসিক গড়ার চেষ্টা করবে। এবং সদরঘাট থেকে
কমলাপুর থেকে সদরঘাট হয়ে যদি একটি মেট্রো রেল হচ্ছে ঝিলমিল পর্যন্ত নিয়ে যাওয়া হয়, তাহলেও কিন্তু হচ্ছে ঢাকার জ্যাম কমে যাবে। আমরা বলবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা যাতে হচ্ছে এভাবে ব্যবস্থা করে, এবং দেখতে পাচ্ছেন যে আমরা বাবুবাজার ব্রিজে রয়েছি, সেখানে নিচে বুড়িগঙ্গা নদী দেখা যাচ্ছে, সেখানে লঞ্চ স্টিমারগুলো দেখা যাচ্ছে এবং আমরা অতিবাহিত হচ্ছি। এবং এই ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে পদ্মা সেতুর জ্যাম, সেই জ্যামগুলো গাড়িগুলো আসছে আর জ্যামে পড়ে আছে, এবং বাম পাশে আমরা দেখতে পাচ্ছি যাতায়াতের সময় কিছুটা হচ্ছে স্বস্তি, এবং অনেক ভ্যান গাড়ি হচ্ছে ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে। এই ভ্যান গাড়িগুলো যদি দাঁড়িয়ে না থেকে যদি চলাচল করতো কিংবা হচ্ছে দাঁড়িয়ে না থাকতো, এবং আমরা আরেকটি দেখেছি যে এই ব্রিজটির উপরে অনেক অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকে, হচ্ছে রাতের বেলা হচ্ছে এই লাইটগুলো জ্বলেনি, সেই জন্য এখানে বিভিন্ন ছিনতাই চুরি সহ বিভিন্ন খারাপ কিছু হয়ে থাকে। তো আমরা এখন কিছুটা হচ্ছে রাস্তাটি ফাঁকা পেয়েছিলাম, কিন্তু তার আগে আপনারা অনেক গাড়ি দেখেছেন। আমরা কিছুক্ষণ পরেই হয়তো গেলে আবার জ্যামের মধ্যে পড়ে যাব। ঢাকার শহর জ্যামের শহর, কিন্তু এই জ্যাম মুক্ত করতে হলে ঢাকার যেই বিষয়টি পুরান ঢাকাকে মুক্ত করতে হলে পুরান ঢাকার বাইপাসে সদরঘাট থেকে হচ্ছে বাইপাস রোড তৈরি করতে হবে, এবং পদ্মা সেতুর গাড়িগুলো যাতে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস চুনকুটিয়া থেকে কারণ বাজার পর্যন্ত সেটি যদি পুনরায় চালু করা হয় এবং সেটির নির্মাণ কাজ যদি শুরু করা হয়, তাহলেই হচ্ছে কেরানীগঞ্জের মানুষ কিংবা পদ্মা সেতুর যেই 21টি জেলার মানুষ খুব সুন্দর মতো যাতায়াত করতে পারবে। অথবা পাশাপাশি যদি হচ্ছে সদরঘাট পর্যন্ত হচ্ছে মেট্রো রেল সার্ভিস চালু করা হয়, তাহলেও কিন্তু পর্যটকরা সদরঘাট পর্যন্ত আসা যাওয়া করতে পারবে। সদরঘাট থেকে যদি আবার এক্সটেনশন করে এই কদমতলী ঝিলমিল পর্যন্ত যদি হচ্ছে মেট্রো রেল চালু করা হয়, তাহলেও কিন্তু হচ্ছে যাতায়াত করতে পারবে। আপনারা সামনে দেখতে পাচ্ছেন লায়নের সেই ভবনটি, এবং আমরা কদমতলীর মোড়ে প্রায় কাছাকাছি চলে এসেছি। আপনারা যারা আমাদের ফেসবুক পেজে ইউটিউবে ভিডিও দেখছেন, তারা লাইক শেয়ার কমেন্টস করবেন। আসলে আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিওগুলো করা। আপনারা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা দেখে এই যানজট মুক্ত ঢাকাকে যুক্ত করার জন্য, এবং ঢাকার সাথে যানজটের নগরী হিসাবে, বা এই যে কদমতলীর মোড় রয়েছে সেখানেও বিশাল জ্যাম থাকে, সেই জ্যামটি আগের চেয়ে অনেকটা কমে গেছে। আপনারা লাইক শেয়ার কমেন্টস করবেন। মোসলেউদ্দিন তরুণ, কেরানীগঞ্জ, ঢাকা। ধন্যবাদ সকলকে।